কখনো গান গাইছেন, কখনো আবার সাউন্ড সিস্টেমে বাজা গানের তালে তালে নাচছেন, মিউজিকের তালে ওয়ার্ম আপ করছেন, গা গরমের ফুটবলে ও ডান্সে মেতেছেন আইরিশ ক্রিকেটাররা। অনুশীলনের দৃশ্যগুলো দেখলেই বোঝা যায় কতটা চিল মুডে আছেন তারা। মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হলেও সিলেটের 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচটা জিতে নির্ভার আয়ারল্যান্ড দল। শুক্রবার দুপুর 2টার দিকে অনুশীলনে আসে আয়ারল্যান্ড দল। সিলেটের আউটার স্টেডিয়ামের মাঠে নেমেই সাউন্ড সিস্টেমে ইংলিশ গান চালিয়ে দেন। সেই গানের তালে তালে ওয়ার্ম আপ শুরু করেন ক্রিকেটাররা, কেউ আবার ফুটবল নিয়ে কসরত দেখান। ওয়ার্ম আপ শেষে নেটে যান ব্যাট করতে, তখনও হাতে ছিল সাউন্ড বক্স। একদিকে গান চলছে, অন্যদিকে গান শুনতে শুনতে খেলেন ফুটবল। গানের তালে তালে সারেন ব্যাটিং বোলিং। অনুশীলনে আইরিশদের মুড দেখে মনে হলো হেসে খেলেই টাইগার্সদের সিরিজ হারাতে চায় তারা। প্রথম টি-20তে 170 রানের বড় লক্ষ্য দ্বারা ইতিহাসটা পক্ষে ছিল না বাংলাদেশের। তবে ঝোড়ো ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ঠিকই আরেকটি ইতিহাস গড়ে ফেললেন টাইগার্স 2 ওপেনার সোবাহানা মুস্তারি ও দিলারা আক্তার। বিনা উইকেটে 17 রান পেরোনোর পর জয়টা সময়ের অপেক্ষায় ধরা হচ্ছিল। দলীয় 103 রানে উদ্বোধনী ঝুঁটি ভাঙতেই যেন সব এলোমেলো হয়ে যায়। 7 রানের ব্যবধানে পতন হয় 3 উইকেটের। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। বাংলাদেশকে 12 রানে হারিয়ে 3 ম্যাচের সিরিজের 1-0 এগিয়ে গেল সফরকারী আয়ারল্যান্ড। ম্যাচ হারলেও ব্যাটারদের প্রশংসায় পঞ্চমুখ সিনিয়র ক্রিকেটার জাহানারা আলম। প্রথম ম্যাচের ভুল শুধরে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তার কণ্ঠে। আমরাও কিন্তু ব্যাটিং ছন্দে ফিরেছি। আপনি বলবেন যে আমাদের 4টা ব্যাটার রান করেছে এবং হয়তো যে একজন ব্যাটারের উপর আমরা হয়তো সবসময় ডিপেন্ডেবল থাকি, নিগার সুলতানা। সামহাও সে গতকাল রান না পেলেও আমি আশাবাদী যে সামনে 2 ম্যাচে আবার সে কামব্যাক করবে ইনশাআল্লাহ। এবং তার সঙ্গে আমরা স্বর্ণাকেও আমরা আশা করি যে পাবো। বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচটা আয়ারল্যান্ড দল জিতে গেছে। তারা সিরিজে 1-0 এগিয়ে আছে। আমার পেছনে যাদেরকে প্র্যাকটিস করতে দেখতে পাচ্ছেন তারা আয়ারল্যান্ড দল। আজকে বাংলাদেশ দল প্র্যাকটিস করেনি, বিশ্রাম ছিল। আয়ারল্যান্ড দল শুক্রবার 2টা থেকে তাদের প্র্যাকটিস শুরু করেছে এবং তারা প্র্যাকটিস করছে। বাংলাদেশ দলের নারী ক্রিকেটাররা বিশ্রামে রয়েছেন, যেটা আমরা পুরুষ ক্রিকেটারদের ক্ষেত্রে দেখি যে আসলে সিরিজ চলাকালীন বাংলাদেশ দল খুব একটা প্র্যাকটিস করে না। ম্যাচ কিংবা জিতুক বা হারুক খুব একটা তাদেরকে প্র্যাকটিসে দেখা যায় না, কিন্তু অন্যান্য ইন্টারন্যাশনাল দলগুলো আসলে ম্যাচ জিতুক কিংবা হারুক তারা প্র্যাকটিসে আসেন, প্র্যাকটিস করেন। তবে এটা আসলে খুব বেশি ইতিবাচক বা নেতিবাচক ভাবে দেখার কিছু নেই আসলে। তবে বাংলাদেশকে সিরিজটা যদি জিততেই হয় কিংবা সিরিজে সমতা ফেরাতে হয় তাহলে কিন্তু আগামীকালকের ম্যাচটা অবশ্যই জিততে হবে। তবে আশা করছি যে সিলেটের এই মাঠে যে দর্শকরা খেলা দেখতে আসেন তাদেরকে আগামীকাল হতাশ করবেন না বাংলাদেশের নারী ক্রিকেটাররা। তারা ম্যাচটা জিতে নিয়ে দর্শকদের যেমন আনন্দ দিবেন তেমনি সিরিজেও সমতায় ফিরবেন। হোসাইন আরমান, বিডি কুইক টাইম, সিলেট।